হচ্ছে কোলাঘাট বাজার। আশেপাশে কিচ্ছু নাই, সেই মাঝখানে এমন এক জায়গায় দাঁড়াই আছি যেখানে কোলাঘাট ঢুকতেই, বাজারে ঢুকতেই যে একটা ব্রিজের কাজ চলতেছে আজকে দেখতেছি 2 বছর 3 বছর যাবত। এই জায়গায় যে ব্রিজটা দিছে, এই ব্রিজটার আসলে আমি মনে করি কোনো প্রয়োজনই নাই। এই রাস্তাটা 2 বছর ধরেই আছে, পানি কিন্তু যাতায়াতের কোনো ব্যবস্থাও নাই, সবকিছু ঠিকঠাক আছে। তার মানে এই জায়গা ব্রিজটা না হইলেও চলে, সরাসরি যদি রাস্তাটা দিয়ে দেয়, অযথা টাকা ঢাইলে রাখতেছে এই জায়গায়। হেই, আমি মিস্টার বাহারুল রাজবাড়ী থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অনেকদিন যাবত ভিডিও আপলোড দেওয়া হয় না ব্যস্ততার কারণে, তো আর দেরি না করে আজকে নতুন ভিডিওটি শুরু করা যাক। কোন জায়গার মাছ এটা ভাই? এটা 20 পারা 12 ভাগ 20 পারা মাছ। কত করে বিক্রি করেন বাটা? ভাই বাটা বেচতেছি 130 টাকা কেজি, নসি বেচতেছি, নসি কাতল 200, মিরকে 120, সিলভার 120। পাশেরই মাছ, এপাশে এই বিলের পাশের মাছ। এটা হাটারি জায়গা নেই, আজকে বৃহস্পতিবার বাজারে খোলার হাট। এই জিএল মাছটা, এই গাছের জিএল মাছ আছে। কোন জায়গার মাছ এটা? মাশাআল্লাহ ডাইরেক্ট মাশালিয়া বিলের মাছ। এটা খালি 400 টাকা কেজি। 400 টাকা খালি হবে 400। কোলারহাটের এই সাইডে কিন্তু বিলের মাছই সবচেয়ে বেশি পাওয়া যায়, অধিকাংশ এই বিলের মাছ। এটা কোন জায়গার মাছ? এটা মাশালিয়া বিল। কি পরিমাণ মাছ পাওয়া যায়, বড় বড় শোল, সাদা মাছ। কি পাইছো? মাছ পাইছো? তোর পুঁটি মাছ তো পাই নাই। পুঁটি মাছ নাই? পুঁটি মাছ তো নাই, আছে এই ছোট ছোট ওইগুলা। না, এই চিংড়ি কত করে? 800 টাকা কেজি। 800 টাকা কেজি। এটা কোন জায়গার মাছ? এই মাছটা সুনামগঞ্জের। এটা কত করে রাখতেছেন ভাই? 500 দাদু। কত দিলের দাম কত করে? সবই কি পাকা নাকি? কত ধরনের বেল পাওয়া যায়? তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, কত যে চোখের জলে ভেসেছি, ভুলে যাব তোরে ভুলে যাব আমিও তা ভেবেছি। ও বেঈমান, তোরে ভুলে যাব আমিও তা ভেবেছি। এটার উপকারিতা কি? বনের সালসা, যেখানেই থাকুন পেটের সমস্যা সমাধান। মাইক কাউন্টারে এসে দেখা করেন। আমার বন্ধু রবি হারাই গেছে, ওকে কিন্তু আমি কতদিন যাবত আসলে এখানে এই ব্যবসাটা করেন? এখানে কোথায় কোথায় করেন? 30 বছর। 30 বছর। আর কোথায় যান? শনিবারে যাই হলো বেলেশ্বর। হ্যাঁ, রোববারে যাই গোপাল দিয়ে, আচ্ছা। সোমবারে যাই সদর, বৃহস্পতিবারে আর কুড়িয়ার আমাদের বাড়িতে এখানে বেশি দূরে এই খুন্দিয়া কাটলাই রাজাপুরের পাশ। রাজাপুরের পাশে। ও রে, চুপ চুপ চুপ। ও মাই গড, যখন এই পাখিগুলা মাথার উপর দিয়ে গেল তখন সাউন্ডটা ছিল কি, ঠিক এইরকম সাউন্ডটা ছিল। ও সাউন্ডটা খেয়াল করেন। ওই যে ওইখানে কিন্তু গিয়ে আবার ঘোরা শুরু করছে। ওইখানে কিন্তু গিয়ে আবার ঘোরা শুরু করছে। এই জায়গাটা আসলে আমার অসম্ভব প্রিয় একটা জায়গা, অসম্ভব ভালো লাগে। দেখছো পাখিটা কিভাবে ঘুরতেছে। কৃষক কাকুদের আনাগোনা, মানে ধানের যে একটা ঘ্রাণ, এই ঘ্রাণ এই মাঠে আসলে পাওয়া যায়। এটা হচ্ছে অনেক সুন্দর একটা কোলারহাট থেকে একটু ভেতরে। এর আগে আপনাদেরকে এই জায়গাটার একটা ভিডিও আমি দিয়েছি।
আবারও এই ভিডিওটাই নিয়ে আসলাম। এই জায়গাটা আসলে আমার অসম্ভব প্রিয় একটা জায়গা, অসম্ভব ভালো লাগে। চারপাশে কিন্তু শুধু ধানের ক্ষেত, চারপাশে জায়গাটা দেখেন। আর টিউবওয়েল আছে, আবার কৃষকের পানি খাওয়ার জন্য এখানে টিউবওয়েলে দেওয়া হয়েছে। যারাই দিছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যে এই খোলা মাঠের মধ্যে যেখানে পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই, সেই জায়গায় পানি খাওয়ার মতো ব্যবস্থা করে দেওয়ার জন্য যারা এখানে টিউবওয়েল দিচ্ছে তাদেরকে অনেক ধন্যবাদ। এই মাঠটা এমন একটা মাঠ, আশেপাশে কিন্তু একদমই বাড়ি ঘর নাই। এই কৃষক যখন কাজ করবে, কাজ করার মাঝেই কিন্তু পানি তৃষ্ণা লাগবে, তখন কিন্তু পানি খাওয়ার জন্য এই জায়গা থেকে বের হইতে মিনিমাম 2 কিলোমিটার বাইরে যাইতে হবে পানি খাওয়ার জন্য। ওই পানি খাওয়ার ব্যবস্থা করে দিছে একদম মাঝখানে মনে হইতেছে। ওই পাশ দিয়ে আরো টিউবওয়েল আছে, ওই পাশে ব্রিজের কাছে আরেকটা টিউবওয়েল দেখা যাচ্ছে। অনেক বিশাল মাঠ, অনেক বিশাল মাঠ, দিগন্ত জোড়া মাঠ, নকশি কাঁথার মাঠ। আমাদের এই রাজবাড়ী জেলার গোলারহাটের এই মাঠ কি সুন্দর লাগতেছে। এগুলা মনে হয় পেঁয়াজ, ধান উঠে গেছে, এখন পেঁয়াজের সিজন শুরু হয়ে যাবে। কত সুন্দর করে সাজাইছে মাঠগুলা, আমরা দেখতেছি, আমাদের চোখে সুন্দর লাগতেছে। আবার কৃষকের চোখেও কিন্তু তাদের এই ফসল যখন সুন্দর হবে, তখন তাদের চোখেও কিন্তু এইগুলা সোনা। এখানে টিউবওয়েল আর একটা, এই জায়গায় এসে কৃষকরা বিশ্রাম নিবে এই গাছের ছায়ায়। আজকে কিন্তু আমরা কৃষক হয়ে আসছি এখানে। ওয়াও, জায়গাটা আমার খুব ভাল লাগে, আমার প্রিয় একটা জায়গার তালিকায় এই জায়গাটা আছে রাজবাড়ীতে। কে কোথা থেকে ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো, আমাকে নতুন দেখে থাকলে অবশ্যই পেজটিতে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।